কি করতে এসেছো? আমি আমার কাজে এসেছি। আচ্ছা, তো যদি আমার একটা কথা শুনবে? নিশ্চয়। কি হয়েছে সদাগর? আমার পাশে এসো। দেখিয়া তুলসী নাগরাই উল্লাসী বসাই নিজ কাছে। যেটা উদ্দেশ্য আপনি আপনি হয় সকলি রায়ের গমন বুঝে। আপনি আপনি হয় সকলি রায়ের গমন বুঝে। ও তুলসী, তুলসী, মানে বলছিলাম যে রাধারানী কি বনে আসবে? দেখো শ্যামনগর, এত তো বলতে পারবো না, এত খবর আমার জানা নেই। ওই রাধারানী একটা মালা পাঠিয়েছে, এই মালাটা পরো দেখি। গলায় পরিয়ে দিয়েছে মা, কোন কোন কামড়ি সেবা দিয়েছে, আমার গলা থেকে মালাটা খুলে নিয়েছে। যেটা খুলে নিয়েছে বলছে, ও দিদি মালাটা তো রাধারানী আমার জন্য পাঠিয়েছে, তুমি খুলে দিলে কেন? আহা, এই যে আমি তোমার পড়ালাম, তোমার অঙ্গবন্ধ লেগে আছে। রাধারানী বুঝলি কি করে যে আমি পড়িয়েছি? এই তোমারটা সাথে করে নিয়ে যাচ্ছি। বেশ বেশ, কিন্তু রাধারানী আসবে কখন বলো? সে কথা আমি বলতে পারবো না। এমন সময় পদকর্তা মহাজনীর পাশে দাঁড়িয়ে বলছে, সময় বুঝিয়া সেখানে আসিয়া সমুদ্র বলে বলে। কি বলছে? আপহ সরস্বী, সরস্বী মানে মাথা মুড়ে দিবে। শুধু বসে থাকলে হবে না, বসে থাকলে বাবা যায়। শোনো, বসে 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 তুমি জপ করো। শুধু জপ করলে হবে না, সেই সঙ্গে আরো কাজ আছে। জপ করলে আর নয়ন জলে ভাষণ, বসে বসে জপ করো। জলে ভাষণ, আহা কাঁদলে রাধা প্রাপ্তি হবে। জলে যাচ্ছে মা। এদিকে রাধারানী বলতে সখিয়ে, এই ললিতা, আমার মনে হয় আমি কাজ ভালো করিনি। মানে ওই যে আমি বৃন্দাবনকে পাঠিয়েছি, মানে তুলসীকে পাঠিয়েছি, ওই তুলসী আমার বধূর কাছে গিয়ে আমার মন বলছে এখনো যখন এলো না, নিশ্চয়ই ওই তুলসী আমার বধূর চরণে নিবেদিত হয়ে গেছে।
হচ্ছে আমার পড়া